আমরা কুসুর লাগাচ্ছি, কলা গাছ লাগাচ্ছি, শস্য আছে, গম আছে, মসুরি আছে, সব রকমের ক্ষেত। বালুর চরে শস্য আছে, ক্ষেত এই কুসুর আছে, কলা গাছ আছে, বাদাম আছে, সব রকমের ক্ষেত। আমরা তো এই সময় ব্যস্ত থাকি, না খাবার জায়গায় কাজ করি। প্রতি বছরে একবারই ফসল, ধানও একবার, কুসুরও একবার। এতে কুসুর ধান আর আষাঢ় মাসে পাট, চৈত মাসে পাট। আমাদের এই চরটা হলো বালুর মানে পদ্মার ধারে বালুর চর। এখানে আমরা অনেক কষ্ট করি ফসল ফলাই। এটা বছরে একটা ফলই হয়। ওই আছে মসুর, ফেসারি টেসারি এগুলো হয়, মটর। এই সারের দামটা একটু কমালে পরে আমরা একটু বাঁচি আর কি। কারণ সরকার মানে এখন যদি আমার দিকে একটু তাকায় তাহলে হলে আমরা বাঁচবো। দাম যদি বেশি বেশি হয় তাহলে আমরা সারের দামটা একটু কমালে তাহলে আমরা বাঁচবো। এটা আমবাড়িয়া পদ্মার কোল। এখানে জেগে ওঠা চরে অনাবাদি জমিতে আমরা ফসল ফলাই। আমাদের সারের খুব সংকট, তারপরে যেটাও আছে দাম বেশি। কৃষি অফিস থেকে আমাদের কোনো তদারকি বা দেখভাল কোনো কিছুই করে না। যদি কৃষি অফিস থেকে আমাদের একটু দেখভাল করতো তাহলে আমরা আরেকটু ভালো উন্নত মানের ফসল ফলাইতে পারতাম। অর্থনৈতিক উন্নয়নে দেশের ভূমিকা রাখতো। সারের যে প্রচুর যে দাম সে হিসাবে তো কৃষক তো বাঁচি থাকে না। এত দামের সার নিয়ে কি করা যায়? তো খ্যাত করবে গেলে পরে অনেক কিছু। সারের যে দাম, বাংলার যে টিএসপি তো দাম দাম 55 টাকা, 50 টাকা কেজি নেয়। ইউরিয়া তো 30 টাকা কেজি নেয়। 2 একর আছে, 2 একর জমি আছে। আছে আখের যে কুসর আছে, আর ধান লাগাচ্ছি।